হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সকালে খুবই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরেছি আপনাদের মাঝে। আগামীকাল যারা 30 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা দেবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, তাদের জন্য একটি সুখবর। এখান থেকে আপনারা 99%ই কমন পাবেন। সেজন্য আমি যেগুলো প্রশ্ন আপনাদের দিচ্ছি সেগুলো আপনারা সঠিকভাবে খেয়াল করুন। যুব উন্নয়ন অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1981 সালে। এরপর দেখেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রধান নির্বাহী পদবি কী? উত্তর হবে মহাপরিচালক। তারপরে সারা দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের কয়টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে? 111টি কেন্দ্র রয়েছে। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কি? এটা হলো উত্তর মোহাম্মদ আজরাহুল ইসলাম খান। কোন দেশকে গণতন্ত্রের সূতিকার বলা হয়? এটা উত্তর হবে হলো গ্রিস। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1944 সালে। বাংলাদেশের স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। তারপর দেখছেন, পৃথিবীর কোন শহরে 2 মহাদেশ অবস্থিত? এটা হলো ইস্তানবুল। তারপরে দেখেন, ফায়ারবক্স এর অর্থ কি? গোয়েন্দা সংস্থা। দেখতেই পাচ্ছেন। তারপর দেখেন, রাখাইন প্রদেশের পূর্ব নাম কী ছিল? আরাকান। তারপর মাদার তেরেসার জন্মস্থান কোথায়? আলবেনিয়া। গ্রিনিচ মার মন্দির কোথায় অবস্থিত? এটা হলো যুক্তরাজ্যে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পরিকল্পনার সম্প্রসারণ হয় কবে? এটা হবে 4 সেপ্টেম্বর 2018 সাল। এবার সমুদ্রের গভীরতা নিয়ামকের যন্ত্রের নাম কি? এটা হলো ফ্যাদোমিটার। এখানে সমুদ্রের গভীরতা এবং সমুদ্রের নিয়ামকের জন্য দুটাই জিনিস ব্যবহার হয়, আর এখানে বলছে গভীরতা, তাই আপনারা দেবেন ফ্যাদোমিটার। বিষয়টা ক্লিয়ার? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। প্যারিস। তারপর দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। এটা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ স্থপতি কে? এটা হলো মাইনুল হোসেন। তারপরে বার আউলিয়া শহর কোনটি? এটা হলো চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের সময় কোন এলাকায় সর্বপ্রথম শত্রুমুক্ত হয়? এটা হলো যশোরে। তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান হলো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। জাতিসংস্থার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। জাতিসংঘের ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? এটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? এটা হলো 57তম। তারপরে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তারপর বাংলাদেশে নববর্ষ প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হয় কারা? এটা হলো ঋণগ্রহীতারা। পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা হলো 6434 কিলোমিটার। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলে? এটা হলো জরসফাইট। কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? এটা হলো শনি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি থাকে। পৃথিবীর স্বাদু পানি কত শতাংশ লবণাক্ত? 97% লবণাক্ত। মুজিব নামক উপন্যাসটি কোন ভাষায় প্রকাশিত হয়েছে? এটা হলো জাপানিজ। এই পৃথিবী আমার, এটি কোন সংস্থার মূলমন্ত্র? এটা হলো জাতিসংঘের মূলমন্ত্র। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি? এটা হলো ভারত কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সাগরকন্যা কোন এলাকায় ভৌগোলিক নাম? এটা পটুয়াখালীর। এখানে পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুর। আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা হলো মহেশখালী। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হলো হাড়িভাঙা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ কি? ভাষাবিজ্ঞানী। কোন দেশের একটি গ্রামের নাম রূপসী বাংলা বলা হয়? এটা হলো আইভরি কোস্ট। বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি? এটা হলো রিজেন্ট পার্ক, লন্ডন।
রিজেন্ট ফর লন্ডন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা হলো পার্বত্য রাঙামাটি। বাংলাদেশের প্রথম নিরক্ষমুক্ত গ্রাম কোনটি? এটা হলো কচুবাড়ির কৃষ্টপুর ঠাকুরগাঁও। এই তিনটা। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1952 সালে। 4 মার্চ 1952 সালে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি না ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।